এই সত্যটা যেটা আজকের ঘটেছে, এই সত্যটা ঘটে যেতে পারে, এটা 1400 বছর আগে আল্লাহ বলেছেন নবীর মারফতে। আজ যে আন্দোলন তুলছি, আমাদের ওয়াকাফ আমাদের ফিরিয়ে দাও, আমাদের এটা হবে, আমাদের এটা করছে, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কথা বলেন। সত্য। এই সত্যটার উপরে আরেকটা কোনো সত্য ছিল না? ছিল না? আরে আসতে বলো, বললি বা। ওই উর্দু কবি মনে রাখেন, মেরি কश्ती जो डूबी उसमें गम नहीं था, मेरी कश्ती जो डूबी उसमें गम नहीं था, लेकिन जहाँ कश्ती डूबी वहाँ पानी बहुत कम था। वहाँ पानी बहुत, এক হাঁটু পানিতে যদি নৌকা ডুবে যায় আফসোস হবে না? হবে না ভাই? নৌকা ডুবতেই পারে, ঠিক আছে, কিন্তু এক হাঁটু পানিতে, হ্যাঁ না না বলেন? মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করবেন, আমি কারোর পক্ষে বলছি না, বোঝার জন্য বলছি। এই সত্যটা যেটা আজকের ঘটেছে, এই সত্যটা ঘটে যেতে পারে, এটা 1400 বছর আগে আল্লাহ বলেছেন নবীর মারফতে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুররুহু শাইয়া। আমি আল্লাহ বলেছি, তোরা যখন আমার হুকুম, আমার নবীর তরিকা ভুলে যাবি, আমি তখন ওই জায়গাতে অন্য জাতিকে এনে তোকে জব্দ করব, তুই তাদের কিচ্ছু করতে পারবি না। কারণ আল্লাহ পাক শুনছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের বাচ্চাকে সম্মান দিয়েছি। এখানে মুসলমান নেই, এখানে মুসলমান খোদবা টোদবা কিছু হলো না, আর হতে হবে না, বিনা খোদবাতি হোক। কি বলেন জি? কি বলেন? এই কথাগুলো বন্ধ করে দেবো না বলবো? কি বলছেন? বলো বলো। তো আল্লাহ পাক শুনছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের বাচ্চাকে সম্মানিত করেছি। নট ফর মুসলমান, আমি মুসলমানের জন্য সম্মান দিচ্ছি না। আর আমি আল্লাহ পাক শুনেছি আদমের বেটাকে সম্মানিত করেছি, তুমি তাকে অসম্মান কেন করছো? এই অভিশপ্তের মুখে পড়ার জন্য দায়ী আমি নিজে। এই অভিশপ্তের মুখে পড়ার জন্য দায়ী আমি। জোরে বলে, আরো জোরে বলে। আমাদের নদীর পাশে ঘর, মাঝে মাঝে জোয়ার আসে, ভাটা পড়ে, হ্যাঁ না না বলে? নদীর বাঁধের তলা থেকে কেউ একজন গরিব মানুষ ঘর করছে, 2 গাড়ি মাটি নিল। আর একজন গিয়ে বললে হয়তো আমার সে রান্নাঘরটা পড়ে গেছে, ও আল্লাহ, ছাগলগুলো সব ভিজে যাবে, সেও 2 গাড়ি নিল। একজন বলছে শুনিনি, আর লাঙ্গা সে খুঁতি ভেঙে, ও আল্লাহ, তোমার তোমার 2 গাড়ি নিল। আচ্ছা, এই সবাই 2 গাড়ি করে মাটির চাল বসে বসে দেখছে, লে জ্বালিবি লে। কি বলেন যে একদিন যখন ওই বর্ষাকালে যখন জোয়ার এসে বাঁধ ভাঙবে, তখন ও শালা মরবি আর আমি মরবো না? কি বলেন জি? তো প্রথমে যখন বাঁধটা ভাঙছিল, তখন বলা দরকার ছিল, ভাই মাটি অন্য জায়গা থেকে নে, নদীর বাঁধের মাটি নেওয়া যাবে না। আপনার হয়তো সে বলতো, মাটি তোমার বাপের নাকি? বলছেন আমার বাপের না, তবে মরলে তোর বাপ আমার বাপ দুটো মরবে, এ কাজ করিস না। এটা বাধা দেওয়া দরকার ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল? ছিল। কিন্তু আমি আপনি বাধা দিয়েছি? জোরে বলেন না। কেন? যে আমি কারোর কাছে দাগি হতে চাই না। তুই যা করছিস কর, তোর ভালো মন্দ তুই বুঝবি, আমি কেন বলতে যাবো? হ্যাঁ না বলেন? এখন যখন নদীতে বান এসেছে, আর পানি যখন প্রথম ছাদ ডুবে দ্বিতীয় ছাদের উপরে উঠেছে, তখন গাল দিচ্ছে, মাটি ফুটো করলো। তা মাটিটা ফুটো করার সময় তখন তো বলতে হতো। কথা বোঝেন কি বোঝেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কবরস্থান যাদের ঘেরার টাকা নেই, যাদের কবরস্থানে ছাগল চলে আর গরু চলে, ওটা নিয়ে নেওয়া হচ্ছে ভালো। হ্যাঁ, বাদ দাদার কবরটাকে ঘেরার পয়সা নেই, সরকার টাকা দেবে, মদের টাকা, জুয়ার টাকা, তারির টাকা, ওই টাকা দিয়ে কবরস্থান ঘিরবে, তারপরও ছাগল বাঁধবে। যারা কবরস্থানে ছাগল বাঁধে, ওদের কানে চড় মেরে কেটে নেওয়াটাই ভালো। হয়তো মনে মনে করি, মনে হয় সারা বিজেপি ওনাকে টাকা দিয়েছে। বিজেপি আমাকে টাকা দেয় না, সারা আমাকে চেনেও না, কারণ আমি কোনো দলের না। তবে আমার জাতির রোগ কোথায় এটা বলছি, যারা কবরস্থানের বাঁধের পাশে বসে ফ্রি ফায়ার খেলে, যাদের ছেলেরা, সত্য কথা বলেন, কোনো কবরস্থানের পাশে কোনো অন্য জাতের ছেলেরা বসে ফ্রি ফায়ার খেলে? আর আমি কবরের উপরে বসে খেলতে দেখেছি বোকা। গোটা জিন্দেগি ভর ইসলামের ধার দিয়ে চলে না, আর কবরস্থানের উপর বসে বসে আবার ইয়ে খেলছে, মোবাইল সব কি খেলে বল না? পাবজি পাবজি পাবজি।
মনে মনে হচ্ছে পিছনে একটা এমন লাত মারে যেন চিল্লে ওঠে বাপজি বলে, খচ্চরে রাও লাত কোথায় গেল, তো খবরটা নেবে না তো কাদের নেবে, কাদের নেবে? এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আগে আমি ঠিক হই, বাকিটা আল্লাহ ঠিক করে দেবে, বলুন আমিন। আল্লাহ শুনিয়ে দিয়েছে, তুই ইমানদার হয়ে গেলে আমানত আমার হাতে, সুবহানাল্লাহ জোরে বলেন। তুই ইমানদার হলে আমানত আমার হাতে, তুই ইমানদার না হলে তোর আমল তোর সাথে, যা চলে যা, লিখেলাম 2 লাইনটা। তুই ইমানদার হলে আমানত আমার হাতে, আর ইমানদার না হলে তোর আমল জোরে বলে তোর সাথে, যা। মেরে মহতম বুজুর্গ, আল্লাহ আমাদের সকলকে এই অভিশপ্ত থেকে বাঁচার তৌফিক দিক, বলুন আমিন। এই জন্য দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এত চিনি দিয়েছে কি দুধ, দেখ পাউডার নাকি, এত চিনি দিয়েছে, এত চিনি দিয়েছে কেন, কথা জিজ্ঞাসা করে, ঠিক হবে, জোরে হবে, কাছে নেবো বলছেন তো, হ্যাঁ বুঝেছি। আপনি মাইকওয়ালা, আমিও মাইকওয়ালা, চিন্তা নেই, আপনি যান। আপনার বেইজ্জতি হবে আমি চাই না, একটু লিয়ে আয় বাবা, ওটা একটু পাইল করে দেয়, সব শুধু গরম না, ওদের পানি দিয়ে পাইল করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال أيضا: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله عز وجل: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية. قال النبي صلى الله عليه وسلم:
طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह पाकेर लाख शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে এমন এক গভীর রাতে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব রেখে জান্নাতের বাগানে অল্প সময় অতিবাহিত করার সুযোগ পেয়েছিলাম আর সেটাকেই কাজে লাগাতে পারলাম এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন উপোস থাকার পর অনাবিল ঈদের শান্তিকে ভোগ করে বাংলার জমিনের অনেকটা সময় এদিক ওদিক করে আজকে দিনে এরকম একটা মাহফিল পেয়েছি আর আমরা সেটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এটা আল্লাহ পাকের অনুকম্পা তার দয়া তার ভালোবাসা তার ইচ্ছা তিনি যদি না চাইতেন কয়েকটা দিন আগে সন্ধ্যাবেলা এমন এক ঘূর্ণিঝড় এলো যে প্যান্ডেল এক জায়গায় বক্তা এক জায়গায় আর শ্রোতা আরেক জায়গায় কি জি হ্যাঁ না বলে তো আল্লাহ যদি চাইতেন তো ঝড়টা ওদিন না দিয়ে আজ দিতে পারতেন তার ইচ্ছার উপরে যাওয়ার কারণ কিচ্ছু ছিল না কারণ তিনি সেদিন তা চান নাই তাই হয় নাই আজকে তিনি চাইছেন সেটা হচ্ছে এই জন্য ভাগ্যবানে পেয়ে যায় আর শয়তানে আফসোস করে থেকে যায় আমরা কোন দলে যেতে চাই ভাগ্যবানের দলে না শয়তানের দলে জোরে বলে ভাগ্যবান পজিশন বুঝে নেয় আর শয়তান শুধু লোককে গোঁজা দেয় আমরা কোন দলে জোরে বলে বোঝে না জলসা বোঝে নাই রে খালি সোহান আল্লাহ বলেছে আর নারাই তো দিয়েছে কিচ্ছু বোঝে না বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা বিয়ের দিনে যদি বরকে হু শব্দটা বলে দিতে হয় হু বল তাহলে আপনি কি বুঝবেন ছেলেটা সুস্থ না পাগল কথা বলেন না পাগল কারণ বিয়ের দিনে যদি তাকে কলমা বলার ফলে হ্যাঁ বলাটাকে বলে দিতে হয় তবে বলে তাহলে হয় ও পাগল আর তা না হলে নাবালক হ্যাঁ না বলে আর যদি বলেন না হ্যাঁ না তো এমন মজলিসে এত বছর বসার পরে যদি সুবহানাল্লাহ আমাকে বলে দিয়ে বলাতে হয় তাহলে আপনি কি
এই পাগলে আন্দোলন করলে ওই কানুন পাল্টাবে? কি বলে এরা, আমি কি বুঝতে পারি না কোন একটা এ বোধ কি জি। আমি নিজে প্রথমে সুস্থ হই, পরে ডাক্তারদের কাছে অন্য রুগী নিয়ে যাই। কথা বুঝে আসছি বাবাজি? আমি মনে করলে সুর করেও বলতে পারি। বাবাজিরা শুনে না, আজ নবী দিবসের দিন আল্লাহর নবীর দরবারের একটা ঘটনা বলি। ওই আবুল গোরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে 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 আমার নবীর দরবারে মদিনার মসজিদে চলে এলেন। সাহাবীদের মজলিস শেষ হলো, আল্লাহ নবীর সামনে বসে পড়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়ের বয়স হয়ে গেছে, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, আপনি একটা বিয়ের জন্য পাত্রীর ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ও আবুল গোলাম, তুমি কি কোনো মানুষের কাছে বলো নাই, কারো কাছে বিয়ের প্রস্তাব দাও নাই, সোজা আমার কাছে চলে এলে। আল্লাহর নবীর কথা শুনে আবুল গোলাম শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যত জায়গায় প্রস্তাব দিয়েছি ফিরে এসেছে, কেউ কবুল করে না। সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে যে বলছে ও ফুল পাগলা, আর যারা সুবহানাল্লাহ বলছে ওরা হাফ পাগলা। আচ্ছা বলেন, এই ঘটনাটা সারা জীবন শুনে আমার জীবনে কি লাভ হয়েছে? ও সুরেছে, ও সুরে সেরেছে, আর এরা মসজিদ থেকে সরেছে, নামাজ থেকে সরেছে। কি ও সুরে পকেট ভরেছে, আর এ সুরে সরে গেছে। কাল বাপ মার কাছে ছিল, এখন চলে গেছে। আমাকে ক্ষমা করে দেবেন, এটা কথা বোঝার চেষ্টা করুন। কি বলেন, এমনি শুরু করে 2 ঘন্টা বলবো? বলে দিই, আপনি শুনে না, তবে লাভ হবে। আমার কষ্ট হবে যাবার সময় যে আমি জাতিকে যেটা দিতে এলাম সেটা দিতে পারলাম না। এই জন্য মেরে মুহতরম দোস্তর, বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কথা শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ। বুঝবেন ইনশাআল্লাহ। ইনি হলেন ডিআইজি, আপনার গ্রামের মানুষ। এখন জামা কাপড় পরে যা বসে আছে মনে হচ্ছে নতুন জামাই। কি জানা না বলে, এখন বোঝা যাচ্ছে মালটা কি, বোঝা যায় না। আর ইনি বিচারক, আর আমরা দুজন অপরাধী। এই আমার বেটা আর আমি, বাপ বেটা অপরাধী। এখন 2 মৌলভী সাহেব একই অপরাধ করেছে, আর বিচার দায়িত্ব দিয়েই সাথ করতে হচ্ছে। হ্যাঁ গো, বিচার একরকম হবে না, আলাদা। জোরে বলে, অপরাধ যদি একই রকম দুজন করে থাকি তো শাস্তি কিরকম হবে? আলাদা না একরকম? একরকম। এখন যদি আমার বন্ধু আমানুল্লাহ ভাই বিচার করার সময় দুটোকে আলাদা করে দেয়, তার ক্ষমতার বলে হোক, তার পোশাকের বলে হোক, যদি করে দেয়, তাহলে বিচারটা কি ঠিক করেছে? জোরে বলেন, সত্যি জোরে বলেন, করেছে না? তাহলে এবার বিচার আপনাদের হাতে দিয়ে দিই, আপনারা বিচারটা করুন। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজাজিল একটা ভুল করেছে, সেজদা করে নাই। আর আদম একটা ভুল করেছে, নিষেধ মানে নাই। ভুল দুটো একই, ও মানে নাই, এও মানে নাই। কিন্তু আদম তওবা করে জান্নাতি হলো, আর আজাজিলের জন্য চিরতরে শয়তান হলো। বিচার ঠিক হয়েছে? বিচার ঠিক হয়েছে বাবু? এখন যদি বলো না, তাহলে আল্লাহর বিচারে ভুল ধরছ। আর যদি বলো হ্যাঁ, তা বিবেক বলছে তাই হয়, তাহলে কোনটা ঠিক? তাহলে মেয়েদেরকে জিজ্ঞেস করি, বলেন, বলতে পারবেন? এখানে আপনার MA ফেল, MCom ফেল, IG DIG ফেল, এখানে আপনার যত ডিগ্রি আছে সব ফেল। এখানে দেখো তালবেলেমদের খেল। যাদের জন্য বলে ছালারা কিছু বোঝে না, বুকার দল। আমার চাচা আমাকে বলতো, জয়নাল কি তুই কি করে খাবি? সব চাকরি করছে, অফিসে যাচ্ছে, বড় বড় দোকান করছে, তুই মৌলবীগিরি কি করে খাবি? ভাত হবে, কি করে খাবি? এখন তো ভাতের থালা নিয়ে ভাবি, শালা কি করে খাবো? 40টা তরকারি, 1 প্লেট ভাত। কি হইলে মনে মনে করি, চাচা বিয়ের দিনে তোমার শাশুড়ি আর তরকারি দেয় না, সারা প্রতিদিন যে তরকারি দিয়ে ভাত খাই। কি জি, হ্যাঁ না বলেন না? জামাই নতুন গেলে 2-4টে মুরগি করে, বুড়ো জামাই গেলে ডাল ভাত, সকালে পান্তা। এই 63 বছর বয়সে প্রতিদিন দেশি মুরগি, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবার নাস্তা হয়। জামাইয়ের বাবা তোমার নাস্তা খায় না।
কি এখন চিন্তা করি কি করে খাবো, কারণ ওটা হচ্ছে তোমাদের মারাত্মক ডিগ্রির ভার এখানে শেষ। বলেন একই অপরাধে দুজন অপরাধী, একজনের বেলা ক্ষমা পেয়ে জান্নাতে স্বর্গবাস হলো, আর একজন চিরতরে জাহান্নামে চলে গেল। এটা ঠিক হলো বন্ধু? এটা ঠিক, এইটাই ঠিক। আর এটা বোঝার জন্য ইলমের দরকার। কিসে? জোরে বলেন। এই জন্য কোরআনের প্রথম শব্দ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি কোরআনের দ্বারা, কলমের দ্বারা এমন কিছু শেখাবো যেটা মানব জাতি জানতো না, মানব জাতির কাছে ছিল না। শুনেছে আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান বানালাম ইনসান, শিখালাম কোরআন, শিখালাম বায়ান। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার কাছে ভয় করার পাত্র হলো তারা, আলিম হলো, যদি বলেন যারা। আল্লাহ নবী বলেন খায়রুল হিকমাতি খাশিয়াতুল্লাহ, সব থেকে জ্ঞানী হলো তারা আল্লাহকে বেশি ভয় করে। আমরা কারা? এ বাবাজিরা, পেচ্ছাপ ভালো জিনিস না খারাপ জিনিস? জোরে বলো। বাচ্চাও জানে, বুড়োরাও জানে, হিন্দু জানে, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান সবাই জানে। জানে না? এই জোরে বলেন, জানে না? এটা শুধু খালি জানে না কে? জানোয়ার হলো যে জানোয়ারের পেচ্ছাপকে খারাপ মনে। জোরে বল। কি গো, জানোয়ারের পেচ্ছাপকে খারাপ ভাবে? যদি খারাপ ভাবতো পেচ্ছাপ করে নিজে খেত, একজন পেচ্ছাপ করলে আর একজন খেত। কারণ জানোয়ার ওটাকে খারাপ মনে, জোরে বলো, করে না। পেচ্ছাপকে খারাপ মনে করে না যারা, জানোয়ার হলো। লুঙ্গিতে মুছেছে যারা, ওরা কারা? প্যানে মুছে কথা বলা। এরকম জানোয়ার দিয়ে গিয়ে আন্দোলন করছে। ছাগলের আবার দল আছে, পানি আসলে সব পালাবে। কি বন্ধু, যতই বুদ্ধি দাও আপনি আটকাতে পারবে না। যদি বৃষ্টি এসে যায় না, তো জমির আলমাল মেলা ঝাঁপিয়ে পালাবে। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথা ভাবেন, বোঝেন। বিচার আল্লাহর কাছে সমান, একদম কারেক্ট, খাঁটি। একজন চিরতরে জাহান্নামী, একজন জান্নাতে স্বর্গের শীর্ষস্থানে। বিচার কিন্তু ফাইনাল। কি করে হলো? তাহলে বলে দিই, আর কি বলবো বলো? তোমার তো বলতেই পারলে না। বলে দেবো? কি বলেন, বলে দেবো? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আদম ভুল করার পরে মেনে নিয়েছে, আর শয়তান ভুল করার পরে বুদ্ধি বার করেছে। এবারে আরেকটা হাদিস বলতে আমাকে, আল্লাহ নবী বলতে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যাদের সঙ্গে জীবনে মিল খাওয়াবে, হাসরে তাদের সঙ্গে তোমাকে তোলা হবে। আজ বধুখালীর লোকেদের বলে যাচ্ছি, এলাকার লোকেদের বলে যাচ্ছি, শুনে রাখেন। ভুল করার পরে মেনে নেন, তাহলে আপনি আদমের সন্তান হিসেবে পরিচিতি পাবেন। আর ভুল করার পরে যদি বুদ্ধি বার করেন বাঁচার জন্য, তো তাহলে শয়তানের সঙ্গে আপনার হাসর হবে। এবার আপনি কোন দল, এখান থেকে ভেবে বাড়ি যাবেন। এটা আপনাদের মসজিদের ইমাম সাহেব বলবে না, বলতে পারে না। আমার পূর্বে কোনো বক্তা বলেছে কিনা জানি না, আর পরেও বলবে না। কারণ তাকে ভাবতে হবে নেমে বাড়ি যাবো কি করে। আমার তো টাইম হয়ে গেছে, দুদিন পরে যেতুম, তোমরা পাঠিয়ে দিলে আগে চলে যাবো, আর কি হবে? কি জি, চুলদাড়ি পেকে গেছে, দাঁত পড়তে শুরু হয়ে গেছে, যৌবনের ক্ষমতা চলে আসছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে, সোজা ছিলাম বেঁকে গেছি। কি বলেন, তার মানে যাওয়ার লাইন
তাড়াতাড়ি তুলে দাও, চলে যাবো, কি আছে। সেই জন্য সত্যটা বলে গেলাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে মানব নামের জানোয়ার হলো তারা এখনো পেশাবটাকে খারাপ মনে করে না। জোরে বলেন, পেশাবটা ভালো পানি না, শরীরের নির্যাস। কথা বলেন, শরীরের নির্যাস, এই নির্যাসটা পরিষ্কার না অপরিষ্কার? জোরে বলেন, অপরিষ্কার। তাহলে শরীরের যে নির্যাসটা অপরিষ্কার হয়ে দুর্গন্ধ হয়ে দূষিত হয়ে বেরোয়, ওই জিনিসটা ভালো না, ওই জিনিসটা জোরে বলেন ভালো না। আল্লাহ পাক শোনাচ্ছেন, তোমার শরীরের নির্যাস যেটা ঝরে গেছে অপবিত্র, যেটা বার হয়ে গেছে গ্লাজাত, ওটা হলো পেশাব, ওইটা তুমি ব্যবহার করতে পারো। এটা জানোয়ারে জানে না। তুমি পৃথিবীর জমিনে উলঙ্গ গিয়েছিলে, এক সুতো নিয়ে যাও নাই। এই পৃথিবীতে আসার সময়তে দেহ ঢেকে চলে এসেছো, তার বেশি কিছু আনতে পারো নাই। তোমাকে মাঝখানে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম, এই মালের ওই রকম অপদার্থ গ্লাজাত গুলো, ওই রকম দূষিত পানি হলো জাকাত গুলো, যদি তুমি বার করে না হিসাব করে দিতে পারো, তো তাহলে শুনে রাখো, তুমিও একটা জানোয়ারের দলেতে, মানুষের দলেতে না। কারণ তুমি ভালো মন্দ বিচার করতে জানো না। কথা বুঝে এসছে বাবাজি? শরীরের দূষিত পানি হলো পেশাব, আর মালের দূষিত পানি হলো যাকাত। বলেন আমরা মোটামুটি 2-4 জন যাকাত দিই কি দিই না? হ্যাঁ না বলেন, 2-10 টাকা যাকাত দিই কি দিই না? একজনও নাই। কি বলেন জি, যাকাত দিই কি দিই না? দিই তো ইনশাল্লাহ। কারেন্টের বিল দেওয়ার সময় যেরকম হিসাব করে দিই, ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেওয়ার সময় যেরকম হিসাব করে দিই, যেমন লটারি কাটার পরে যেমন টাকা হিসাব করে দিই, বন্ধু আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, ওই যেরকম ইন্স্যুরেন্স কোম্পানির টাকা হিসাব করে দিয়েছেন, মালের টাকা কি ওই রকম যাকাত হিসাব করে দিয়েছেন? কোম্পানির এজেন্ট করে যার মনে হয় আমি মুসলমান, মাল আছে জাকাত দিতে হবে, তুই 50 হলে, তুই 200 হলে, 500 টাকা আলহামদুলিল্লাহ জাকাত দিস, ওটা জাকাত বলে? আরে এটা তো ছেঁচড়ামো বলে, ছেঁচড়ামো। জাকাত দেনেওয়ালা হলো সে নিজের মালের টোটাল হিসাব করে বসে টাকা বার করে, যে কজন করেছি। জাকাত তোমার ইচ্ছা মতো সারা জীবন দিলে তুমি ফকির হয়ে গেলেও জাকাত শোধাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা বলেন, জলসা তো শুনতে এসেছি, মাথায় টুপি দিয়ে বসেছি, আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ না? আল্লাহকে বিশ্বাস করার মানে কি? যে আল্লাহ যেটা বলেছে ওটা মেনে নেবো, আর যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দেবো, তবে তো আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ না বলেন? আমার বন্ধু কোন আত্মীয়র বাড়ি গেছেন, নূতন আত্মীয়র বাড়ি, আর যে আত্মীয়তাটা বড় বড় সূক্ষ্ম এবং খুব নাজুক, খুব লাজুক, বোঝেন না? বোঝেন না? একবার ঠুনকো যাকে বলে, এইরকম এক আত্মীয়র বাড়িতে গেছেন, তিনি সেরকম হাই ফাই মেজাজের মানুষ, আপনি তার বাড়ি গেছেন, সে আপনাকে সমাদরে কোলের কাছে বসিয়ে তার ইচ্ছা মতো টেবিলে টিফিন সাজিয়ে বলেছে, ভাই শুরু করুন। খেতে বসেছেন, আপনি শুরু করলেন, দুটো সাদা রসগোল্লা দেখে জান ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে এটা আগে খাই। তার পাশে দেখছেন একবার নবদ্বীপের দই কিংবা খুব ভালো খাবার পাশে আছে, আপনি এদিক ওদিক হাত নাড়ছেন, ছোলার উপরে দিচ্ছেন, শশার উপরে দিচ্ছেন, মাঝে মাঝে লেবুর উপরে হাত মারছেন, কিন্তু এই রসগোল্লার উপরে মারছেন না, দইতে মারছেন না। তো বন্ধু বলছে, ভাই একটা মিষ্টি খান, আমাদের এখান থেকে খুব চয়েসফুল মিষ্টি, খুব ভালো মিষ্টি খান। বলছে, দেখুন আপনি আমাকে এটা খেতে বলবেন না। বলে, কেন? এটা কি হারাম? বললেন না। তাহলে কি পচে গেছে? বললেন না। আমি কি বিষ ভরেছি? বললেন না। তবে খাবেন না কেন? হারাম না, বিষ ভরি নাই, পচে যায় নাই, খাবেন না কেন? তো বলছে, ভাই ডাক্তার নিষেধ করেছে। ডাক্তার
নিষেধ করেছে। কারণ আমি যে রোগে রোগী, আমাকে এই মিষ্টিটা খাওয়া যাবে। কার কথা? কার কথা? ডাক্তারের কথা। কারণ তিনি জ্ঞানী, তিনি বিচক্ষণ, তিনি অভিজ্ঞ ব্যক্তি, তিনি জানেন এটা এই ব্যক্তিকে খাওয়া যাবে না। মেরে মোহতরম সর্বজর্গ, ওই রকম নাজুক আর ঠুনকো আত্মীয়তার কাছে গিয়ে আমি আমার দোষের কথা বলতে লজ্জা করি নাই, যে আমি একজন অসুস্থ রোগী, আপনি আমার উপরে প্রেসার দেবেন না, এটা আমি খেতে পারবো না, কারণ এটা ডাক্তার নিষেধ করেছে। যদিও এটা খাওয়া হারাম না, পচেও নাই, বিষাক্ত নয়, তবু খাবো না, কারণ ডাক্তারের নিষেধ আছে। বলেছেন না বলেন নাই? বলেছেন। আপনি মুসলমানের ছেলে, ভারতবর্ষে বাস করেন, সব রকম জাতির সঙ্গে তোমার আমার মিল আছে। আপনি কোনো একজন সুদখোরের বাড়িতে গেছেন, কিংবা আপনি একজন মাতালের বাড়িতে গেছেন, কিংবা একজন হারামখোরের মজলিসে চলে গেছেন, তার মন জয় করেছেন, ঠিক আছে, কিন্তু খেতে বসে আপনি বলতে পারলেন না যে এই রকম 15 টাকার খাবারটা একেবারে নিষিদ্ধ, আল্লাহ হারাম করেছে, আপনি আমাকে প্রেসার দেবেন না, আমি একজন মুসলমান, এটা আমার জন্য মোটেই খাওয়া ঠিক না। কারণ তোমার ডাক্তারের থেকে সব থেকে বড় ডাক্তার যিনি উপরে বসে আছেন, তোমার জ্ঞানীর থেকে সব থেকে বড় জ্ঞানী যিনি উপরে বসে আছেন, ওই জ্ঞানী, বিশ্বজ্ঞানী, বিশ্ব স্রষ্টা মহান আল্লাহ এটা তোমার জন্য হারাম করেছিল। এই হারামটাকে বন্ধুত্বর খাতিরে গিলে ফেললে, আর ডাক্তারের কথায় রসগোল্লা ছেড়ে দিলে, তুমি মুসলমানের বাচ্চা না ডাক্তারের বাচ্চা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই বাস্তবটাকে জীবনে আনার জন্য জলসা, এই ভুলটাকে ধরে নিজের জীবনটা পাল্টানোর নাম হলো, জোরে বলেন। আর আমাদের এখানে জলসা মানে কি? বাবাজির একটা ঘটনা তোমাদের বলি। বসিরহাট শরীফ থেকে তখন বুঝতে পারছে সারা জাত ফেরিওলার জাত, পাড়ার ওই মাথা থেকে চিল্লাতে শুরু করেছে, লঙ্কা, লবণ, হলুদ, গোলমরিচ, আদা, তেজপাতা, ভাবিরা, বুবুরা, খালারা গো। তখন কি বুঝবে? জোরে বলো। হকার ঢুকেছে ও মাথা থেকে, দোকানদার গেটসে বসে থাকে, আর খদ্দের গিয়ে বলে বাবু এই দাও ওই দাও, হ্যাঁ না বলে। দোকানদার হও আর কতদিন হকারি করবে? কথা বুঝে আসছে বাবাজি? এই সুর নয়, জাতিকে বোঝানোর চেষ্টা করেন ভুল কোথায়। বুঝবেন ইনশাআল্লাহ? কি বলেন, বুঝবেন ইনশাআল্লাহ? বন্ধু, আপনাদের দেশে রমজান মাস এসেছিল? আল্লাহ, এতদূর খাল ঝাঁপিয়ে এলো কি করে আমি চিন্তা করছি। রমজান আসে নাই বলেন, দেখে নিলে কত বড় বদভয় দেখো, বলে আসে না। এই বাবাজি, তো রমজান এসেছিল, টাইম মতো চলেও গেল, হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো সবার জন্য এসেছিল না আমার আর আমার নলে ভাইয়ের জন্য? জোরে বলেন। সবার জন্য। তার মানে হলো ধর্ম সম্পর্কে আপনি একেবারে অজ্ঞ, কিচ্ছু জানেন না। রমজান সবার জন্য না, কিয়ামত সবার জন্য, আল্লাহর ভয় সবার জন্য, তার ইবাদত সবার জন্য। রমজান সবার জন্য না। এটা যদি কোনো মৌলবি বলে থাকে, সে সালা আদ মৌলবি, পুরো মৌলবি না। কারণ ভাই আপনাকে আমি আয়াতগুলো শোনাচ্ছি, দেখুন সব দেশের মৌলবীরা বসে আছে, ওলামারা, এদেরকে আমি কাউকে চিনি না, এক আধজন ছাড়া, আপনারা চেনেন। কোরআনের ভাষা হলো এরকম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। এ বাবাজিরা, 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে
আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী আমাকে ভয় করো, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান ডোম চামার বিশ্বে যত জাতি আছে ইহুদি খ্রিস্টান সবাই তোমরা আমাকে ভয় করো আর কিয়ামতের কথা মনে করে ভয় করো। ওই দিন সবাইকে এক জায়গাতে তুলবো। কথা মনে আছে বাবাজি? কিয়ামতে সবাই উঠবে না, শুধু মুসলমানরা। কথা বলেন, সবাই উঠবে। ওই দিন দল কটা হবে? তিনটে। কটা দল? তিনটে। দুটো দলের হিসাব হবে না, আর মাঝখানে ঝামেলায় পড়লে বাঁচানো। যদি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, হিসাবের গল্প বলো, শুনে রাখো, হিসাব কিন্তু অল্প লোকের হবে, বেশি লোকের হিসাব হবে না। কোরআন চলছে, শব্দ মনে রাখবেন, আমি সব মানুষের কথা শোনাচ্ছিলাম। কোরআন চলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক সেদিন শোনাবে, ফেরেশতারা মাঠের গরু ছাগলকে যেমন করে তাড়িয়ে রাখাল বাড়ি নিয়ে আসে, ওই আমার নাফরমান বান্দাদেরকে জাহান্নামের আগুনের চাবুক নিয়ে ওদেরকে চাবকে জাহান্নামে ভরে দাও। হিসাব বলবো, হিসাব। হিসাব কি? জাহান্নামে ভরে দাও, সোজা জাহান্নামে ভরে দেবে। এরপরে বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ভাই এখানে বসে কিছু খাবেন না, খেলে বসবেন না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামীরা চলে গেছে বললে, হ্যাঁ ফেরেশতারা সম্মানের সঙ্গে মুত্তাকিদের কাছে যাও, আগে সালাম দাও, জান্নাতের দরজা খুলে দাও, আর সমাদরে ডেকে এনে দরজাতে পৌঁছে দাও। একই জায়গাতে বিচার একরকম না দুরকম? জোরে বলো, এটা ঠিক না ভুল? চিন্তা করছি কোনটা বলি। এটাই ঠিক। ছেলে যখন বাপের আনুগত্য স্বীকার করে, সন্তান যখন বাপের কথা মতো চলে, বাপ তখন নাম ধরে ডাকে না, খারাপ কথা বলে না, আদর করে ললিত স্বরে, আব্বু এসো, আব্বু এখানে বসো, আমার মালিকরে বল করিস না, আমার কাছে আয়, বলে কি বলে না? আর ছেলে যখন বাপকে শুধু খালি বুড়ো আঙুল দেখায়, তখন বাপ দেখাই, জানো রে এদিকে জন্ম কে দিয়েছে ও না শুয়োরে? কথা প্রথমটা কে জন্ম দিচ্ছে? তুমি। আর পরেরটা? হ্যাঁ বন্ধু, একই বাপের দুটি ছেলে। মা চিন্তা করছে, কি হলো, আমার সর্বনাশ করে দিলে। হ্যাঁ রে, ওটা বাপ ডাকছে, শুয়োর বাচ্চা দিকে। তোর মা তখন চিন্তা করছে, সারা জীবন তোমার কাছে কাটলাম, শুয়োর কখন চলে হলো, হলো কি হলো কি করে চিন্তা করছে। বাবাজি গালি তো তুমি দিয়েছ, ওর মায়ের কোথায় লেগেছে খেয়াল আছে? বুঝতে পারেন না? এবার বুঝতে পেরেছি, এবার ঠিক করে গাল দিও। মায়ের সামনে ছেলে বাচ্চা, তোর মা তখন মুখে কাপড় দিয়ে চিন্তা করছে, 30 বছর তোমার সঙ্গে ঘর করলু, সুর কখন ঢুকলো? তার মানে যেটা ঢুকেছিল ওটা শুয়োর ঢুকেছে, ওর মা বুঝতে পারে না। কথা বুঝতে পারছে? আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করো, আর বুঝে বাকি জীবন কাটানোর তৌফিক দান করে দেন। এই জন্য হাসরের ময়দান রে জাহান্নাম কি দেখ? বলে হ্যাঁ, বলে দেখ আগে চেহারা পাল্টা, ভালো করে সাজ, বুঝলি, আর জান্নাত দরজা খুলে দে। প্রথম জান্নাতীদের কাছে গিয়ে সালাম দিবি। কি দিবি? জোরে বলেন, আরো জোরে বলেন। তো শ্বশুর বাড়ির জামাই যদি সালাম দেয়, তাহলে বুঝবেন মাল জান্নাতি মাল। আর যদি হ্যালো হাই, তো ফেরেশতারা বলছে খোলা আছে, চলে আয়। একদম লাল লাল ঘর খুলে রেখেছি। কি জি শ্বশুরকে সালাম দেয়?
হ্যাঁ, জামাই শ্বশুরকে সালাম দেয়, আর আমাদের শ্বশুরও জামাইকে দেয় না। যখন ও হারামির বাচ্চা দেয় না, তুই ঘুরিয়ে দেয়, আসসালামু আলাইকুম, বাবা ভালো আছো, আপনার মাজান কেমন আছে? তো ও তখন চিন্তা করবে, কি মুশকিলে পড়লো, শ্বশুর সালাম দিচ্ছে, আমি উত্তরটা দিই, হ্যাঁ না? তো উত্তর দিয়ে দিতে একদিন ঘুরিয়ে সালাম দেবে, আপনাকে শেখাতে হবে। সেজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলমান সালাম দেয়, কারা সালাম দেয়? মুসলমান। সালাম সবার জন্য, মুসলমানের জন্য। এই জন্য বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসলমানেরা শোনো, তোমাদের জন্য বলছি, যখন দরজার কাছে যাবে প্রথমে সালাম দেবে। মুসলমানকে বলেছে সালাম দেবে, কাদের জন্য? আরে জোরে বলো, মুসলমানদের জন্য। সালাম সবার জন্য, কথা বলে না, সালাম সকলের জন্য। জোরে বলে, সকলের জন্য। যারা সালাম দেয় না ওদের মুসলমানের খাতায় তোলা এখনো হয় নাই। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের খাতাতে যদি উঠতে চাও, দরজার কাছে প্রথমে গিয়ে সালাম দাও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রেখে দাও, আমি আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি প্রথম মুসলমান তোমাদের শোনাচ্ছি, ওই মুসলমানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্যাম্পল ফাইলে মাল যদি মিল না খায়, কোম্পানি নেবে? যদি বলো, দেখতে যতই সুন্দর হোক আর ডিজাইন হোক, স্যাম্পেলে যদি না মেলে কোম্পানি মাল নেবে না। আমার নবীর সাথে যদি জীবনী না মেলে, তুমি মুসলমান হতে পারো? আরো জোরে বলেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। শেষ জীবনে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা। ও আয়েশা, আমি এসেছি। আল্লাহ নবী সালাম দেয়, আয়েশা চুপ করে বসে থাকে, আবার সালাম দেয়, আয়েশা চুপ করে বসে থাকে, আবার সালাম দেয়। আমাদের আয়েশা চুপচাপ বসে থাকেন, কোনো জবাব দেন না। বাবাজিরা, তৃতীয়বার সালাম দেওয়া হয়ে গেছে, নবী দরজার বাইরে চুপ করে বসে গেছে, অপেক্ষা করে বসে আছে। আমার আয়েশা কাঁচা ঘুমে ডাকা ঠিক হবে না। আয়েশার ঘুমটা যখন ভেঙে যাবে, আমি রাসূল আমাকে দেখতে পেলে বাহু ডুরে নেবে, ভালোবাসা বাড়বে। নবী বাইরে বসে গেছে, ঠিক তখনই দরজাটা খুলে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর হাবিব, বেয়াদবি হলে মাফ করে দেবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি আয়েশা আপনার প্রতিটি সালাম শুনেছি, সালামের জবাব দিয়েছি, কিন্তু আমি আয়েশা সালামের জবাবটা এতটা আস্তে দিয়েছি যেটা দরজার বাইরে পর্যন্ত আসে না। কারণ কি? কারণ কি এমন কেন করলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন, আমাকে দিদার করা সম্ভব হবে না। আপনি আল্লাহর দিদার করে এসেছেন, দিদার করার নবীর সালামটা আমি চাচ্ছিলাম একটু বড় হয়ে যাক। আপনি যতবার সালাম দেবেন আমার উপরে রহমতের বর্ষণ হবে। স্বামীর সালামটা বিবির জন্য রহমতের চাদর, আমি চাচ্ছিলাম আরো বেশি করে আপনি সালাম দেন, আমি আয়েশা আল্লাহর রহমতে একটু আবৃত হয়ে যায়। আমাদের দেশের বউদের সালাম দিলে, আজ বাবু কে রে, এই চাওয়াল্লা দেখতো কে বলছে, ও দাদি, দাদু হয়েছে, তো দাদু আবার সালাম দিলে তারা বল ভিক হবে না। ছোট ছেলেকে বলছে, ও দাদু ভিক হবে না, বলছে বিশ্বাস করো দাদি বলেছে ভিক হবে না। দাদু, তুই কার সাথে গল্প করছিস? তুই দাদু গিয়ে বলছে, তুমি ওইরকম সালাম দেয়? আমি মনে করছি মনে হয় ফকিরে এসে জাতির কপালে চাঁটা মারতে হয়। বউ আমাকে ফকির ভাবে, ও মনের মাথায় বিড়ি খায় আর নিজের জমিদার ভাবে। এরম মাল এখানে নাই, আমাদের দিকে আস। কি আমার আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সালাম সবার জন্য নয়, কাদের জন্য? জোরে বলে, মুসলমানের জন্য।
আজ এই রমজান মুসলমানের জন্য। এই জন্য এরকম ওলামা রয়েছে, জিজ্ঞেস করুন কোরআনের শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। কাদের জন্য? এই জোরে বলো, সবার জন্য। জোরে বলেন, সবার জন্য। এবার জিজ্ঞাসা করো আল্লাহ মুসলমান কারা? আমরা তো সবাই মুসলমান, হ্যাঁ না না বলো। ওটা তুমি ধারণা করেছো, সার্টিফিকেট দিয়েছো। রবের কাছে জিজ্ঞাসা করো রব মুসলমানের নমুনা বলো। তো কোরআন বলছে আমাকে খোলো। আমার পূর্বের বক্তা বলে গেছে কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। বলেছে না বলে নাই? আমি ইংরাজি জানি না, বলি না, কিন্তু শুনে ফেলেছি, বলে ফেললু। কিছু মনে করবেন না, কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, ওইটা শুনেছিলেন তো, ওর পরে স্কুলে আর বলতে পারবো না। যা বলেছি ভুল হলে মাফ করে দেবো। মৌলানা আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি ইংরেজি MA করেছেন, তো মাঝে মাঝে ইংলিশ একটা দুটো বলতে পারেন না? সবাই বলে। তো বলে শোন, ভাষাটা মুনাফিকের, বুঝলি, শিখেছি ওই হারাম করে জব্দ করার লেগে বলার জন্য না। আমার মাতৃভাষা আমার কাছে ভালো। সোজা করেছে না কি জি বলো? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিনা, আছে কিনা জানি না, কি জি বাংলা বলতে থতমত, ইংরেজি বলে হ্যাঁ, তখন বুঝতে হবে মাল আরামি মাল, প্রোডাকশন আলাদা, ফিল্টার আলাদা। এখানে পাশে বসে হাসে, বোকা কোথাকার। মুসলমানের ছেলে সোজা করে বাংলা বলতে পারে না, ছেলেকে একবার পানির মতো বলাচ্ছে। কথা বলছেন না, বলছেন না? এই জন্য ভাবেন বসে বসে আল্লাহ পাক শোনাচ্ছেন আমি রোজা ইমানদারদের জন্য দিয়েছি। তো বলে আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদের নমুনা বলো। তো কোরআন বলছে ওয়াল্লাযী, এই আয়াতটা মনে রাখবেন, বাকি সব বলে যান। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বুঝতে না পারলেও সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা শুনে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শোনা ইমানদারদের কোনো পাপ থাকে না, থাকতে পারে না, আর আমি ইমানদারদের কোনো পাপ রাখবো না, কথা দিয়েছি। আমরা সকলে জানতাম তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, জানি না? জানি না, কথা বলেন না কেন? তো আমরা তওবা করবো সবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইমানদারদের তওবা করতে লাগে না, আমি ওদের তওবা করিয়ে নিয়েছি, ওরা জানে না। এই বিষয়ে আজ বয়ান করবো না, তবে শুনিয়ে রাখছি ইমানদারদের তওবা করতে লাগে না, ওদের তওবা আল্লাহ করিয়ে নিয়েছে, ও জানেই না, ও জানেই না। এবার শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি পাক্কা ইমানদারদের গুনাহ মাফ, গুনাহ চলে বলেন গুনাহ মাফ। আর কি দ্বিতীয় পুরস্কার হলো আমি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের খাবার খাওয়াবো, কখনো তাকে কারো কাছে লাঞ্ছিত করব। যদি বলেন বাস, দুটো কথা শুনে নেন, কিন্তু কাজ তিনটে, ফল দুটো, কাজ কটা? যদি বলেন কটা? 1 নম্বর ইমানদার আছে কোথায়? 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠাদের নিচে থেকে ঠিক 5টা লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আমার ইমানদার তারা, আমি তাদের ইমানের সার্টিফিকেট দিচ্ছি। আমি ডাকলে সঙ্গে সঙ্গে হাজিরি দিয়েছে যারা ইমানদার হলো। যদি বলেন আমরা হাজিরি দিয়েছি, তিনি ডাকার পরে না আমার ইচ্ছা মতো, বলেন বলেন। আমরা যে যতটুকু নামাজ কালাম পড়ি আল্লাহর হুকুম মতো না আমার ইচ্ছা মতো, কথা বলেন জোরে বলেন। আল্লাহর হুকুম মতো জোহরের নামাজ আসরের পরে পড়েছেন, চোট কোথাকার। আল্লাহর হুকুম মতো
যদি বলো ফজরের নামাজ জোহরের সময় পড়েছেন, আল্লাহর হুকুম মতো। কি উল্টো পাল্টা উদ্ভট বকে, ভাবি না। আরে কথা বুঝে বলতে হয়, বোকা কোথাকার। যখন মন গেছে জামাতে গেছি, যখন মন গেছে যাই নাই, যখন মন গেছে পড়েছি, যখন মন গেছে পড়ি নাই, শরীরে একটু কষ্ট বুঝেছি পড়ি নাই, যখন যা খেয়াল গেছে তাই করছি। কোনোদিন সুন্নত পড়েছি, কোনোদিন পড়ি নাই, কখনো নফল পড়েছি, কখনো নফল পড়ি নাই, কখনো আদান শুনে গেছি, কখনো আদান শেষ হয়ে যাওয়ার পর যখন মন গেছে তখন গেছি। আর কেউ ডাকতে গেলে কি বলেছে, ঠিক আছে যাবো, আপনি এসেছেন যাবো, চেষ্টা করব, দেখি যদি সময় হয়, কাজ যদি ফাঁকা হয়, কেউ যদি আমাকে না ডাকে, বউ যদি হাত ধরে না রাখে, মানে যাবে কথা বলে। এতগুলো বাহানা বলেছে, তার মানে মালেরা যাবার ইচ্ছা, যদি বলে এরা আল্লাহর হুকুমে কথা বলে। আর যত রকমের যা কিছু আছে সব ছেড়ে যেতে বলেছে। কাজ ছেড়ে যাব, দোকান বন্ধ করে যাব, দেখি খানিক পরে যাব, খদ্দেরটা ছেড়ে যাব না, দেখেছে সারা দাও। কোরআন এর জন্য শুনিয়ে দিচ্ছে, শোনো আমি সপ্তাহে একদিন দেখেছি তোদেরকে সবাইকে, দেখেছেন দেখেন সবাইকে না, শুধু কেন আমাকে, জোরে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এদিকে তাকান, এই বাবা এদিকে তাকান, কথা মাথায় নোট নেন। আমি চলে গেলে কাল সকালবেলা মোড়ের মাথায় জলচা আরেকবার করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের পরে আল্লাহ পাক বলেন, আই ঈমানদার, তোমাদের জুমার নামার জন্য ডেকেছি। কাদের ডেকেছে? ঈমানদারদের। পাক্কা ঈমানদার হলো তারা বিবিকে পাঠিয়ে বন্ধনের লোন খাচ্ছে যারা, সত্যিকারের ঈমানদার। সুদের ব্যবসা করে যারা, সত্যি ঈমানদার তারা। বাবাজিরা, সোনারা লালেরা, 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, ঈমানদার তারা। কোরআন শুনুন কি বলছে আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানের ধারণা কান্নেওয়ালারা, ঈমানের দাবি কান্নেওয়ালারা, যদি ঈমানের দাবিতে সত্য হতে চাও তাহলে এখনই থেকে, এই মুহূর্ত থেকে সুদের টাকা থেকে তওবা করে নাও। ফাইলাম তাফালু, এরপরে যদি তোমরা এই কাজে ডুবে থাকো তাহলে আমি তোমার বিপক্ষে, আমার নবী তোমার বিপক্ষে, তুমি ঈমানদারের খাতা থেকে বাদ পড়ে গেছো। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অতএব ঈমানদার হলো তারা কোরআন শুনে সুদের টাকা থেকে বসে বসে তওবা করে বাড়ি ফেরে যারা, ঈমানদার হলো। কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বাবাজিরা, 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী আমাকে ভয় করো, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান ডোম চামার, বিশ্বে যত জাতি আছে ইহুদি খ্রিস্টান, সবাই তোমরা আমাকে ভয় করো। আর কিয়ামতের কথা মনে করে ভয় করো, ওই দিন সবাইকে এক জায়গাতে তুলবো। কথা মনে আছে বাবাজি? কিয়ামতে সবাই উঠবে না, শুধু মুসলমানরা। কথা বলেন, সবাই উঠবে। ওই দিন দল কটা হবে? 3টে। কটা দল? 3টে। 2টো দলের হিসাব হবে না, আর মাঝখানে ঝামেলায় পড়লে বাঁচানো। যদি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, হিসাবের গল্প বলো, শুনে রাখো, হিসাব কিন্তু অল্প লোকের হবে, বেশি লোকের হিসাব হবে না। কোরআন চলছে, শব্দ মনে রাখবেন, আমি সব মানুষের কথা শোনাচ্ছিলাম। কোরআন চলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক সেদিন শোনাবে,
ফেরেশতারা মাঠের গরু ছাগলকে যেমন করে তাড়িয়ে রাখাল বাড়ি নিয়ে আসে, ওই আমার নাফরমান বান্দাদেরকে জাহান্নামের আগুনের চাবুক নিয়ে ওদেরকে চাবকে জাহান্নামে ভরে দাও। হিসাব বলি নো হিসাব, হিসাব কি? জাহান্নামে ভরে দাও, সোজা জাহান্নামে ভরে দেবে। এরপরে বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। ভাই এখানে বসে কিছু খাবেন না, খেলে বসবেন না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক শোনাচ্ছে জাহান্নামীরা চলে গেছে বললে, হ্যাঁ ফেরেশতারা সম্মানের সঙ্গে মুত্তাকিদের কাছে যাও, আগে সালাম দাও, জান্নাতের দরজা খুলে দাও, আর সমাদরে ডেকে এনে দরজাতে পৌঁছে দাও। একই জায়গাতে বিচার একরকম না দুরকম? জোরে বলো, এটা ঠিক না ভুল? চিন্তা করছি কোনটা বলি। এটাই ঠিক। ছেলে যখন বাপের আনুগত্য স্বীকার করে, সন্তান যখন বাপের কথা মতো চলে, বাপ তখন নাম ধরে ডাকে না, খারাপ কথা বলে না, আদর করে ললিত স্বরে আব্বু এসো, আব্বু এখানে বসো, আমার মালিকরে বল করিস না, আমার কাছে আয়, বলে কি বলে না? আর ছেলে যখন বাপকে শুধু খালি বুড়ো আঙুল দেখায়, তখন বাপ দেখাই জানো রে এদিকে জন্ম কে দিয়েছে ও না শুয়োরে কথা। প্রথমটাকে জন্ম দিচ্ছ তুমি, আর পরেরটা হ্যাঁ বন্ধু একই বাপের দুটি ছেলে। মা চিন্তা করছে কি হলো, আমার সর্বনাশ করে দিলে। হ্যাঁ রে ওটা বাপ ডাকছে শুয়োর বাচ্চা দিকে। তোর মা তখন চিন্তা করছে সারা জীবন তোমার কাছে কাটলাম, শুয়োর কখন চলে হলো হলো কি হলো কি করে চিন্তা করছে। বাবাজি গালি তো তুমি দিয়েছ, ওর মায়ের কোথায় লেগেছে খেয়াল আছে? বুঝতে পারো না? এবার বুঝতে পেরেছি, এবার ঠিক করে গাল দিও। মায়ের সামনে ছেলে বাচ্চা, তোর মা তখন মুখে কাপড় দিয়ে চিন্তা করছে 30 বছর তোমার সঙ্গে ঘর করলু, সুর কখন ঢুকলো? তার মানে যেটা ঢুকেছিল ওটা শুয়োর ঢুকেছিল, মা বুঝতে পারে না। কথা বুঝতে পারছে? আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করো আর বুঝে বাকি জীবন কাটানোর তৌফিক দান করে দাও। এই জন্য হাসরের ময়দান আল্লাহ ঢুকলে জাহান্নাম কি দেখ বলে, হ্যাঁ বলে দেখ আগে চেহারা পাল্টা, ভালো করে সাজ, বুঝলি? আর জান্নাত দরজা খুলে দে। প্রথম জান্নাতীদের কাছে গিয়ে সালাম দিবি। কি দিবি? জোরে বলেন, আরো জোরে বলেন। তো শ্বশুর বাড়ির জামাই যদি সালাম দেয় তাহলে বুঝবেন মাল জান্নাতি মাল। আর যদি হ্যালো হাই, তো ফেরেশতারা বলছে খোলা আছে চলে আয়। একদম লাল লাল ঘর খুলে রেখেছি। কি জি শ্বশুরকে সালাম দেয়? হ্যাঁ জামাই শ্বশুরকে সালাম দেয়। আর আমাদের শ্বশুর আসতে জামাইকে দেয় না। যখন ও হারামির বাচ্চা দেয় না, তুই ঘুরিয়ে দেয় আসসালামু আলাইকুম, বাবা ভালো আছো, আপনার মা জান কেমন আছে? তো ও তখন চিন্তা করবে কি মুশকিলে পড়লো, শ্বশুর সালাম দিচ্ছে আমি উত্তরটা দিই, হ্যাঁ না? তো উত্তর দিয়ে দিতে একদিন ঘুরিয়ে সালাম দেবে। আপনাকে শেখাতে হবে, সেজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলমান সালাম দেয়, কারা সালাম দেয়? মুসলমান। সালাম সবার জন্য, মুসলমানের জন্য। এই জন্য বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসলমানেরা শোনো, তোমাদের জন্য বলছি, যখন দরজার কাছে যাবে প্রথমে সালাম দেবে। মুসলমানকে বলেছে সালাম দেবে কাদের জন্য? আরে জোরে বলো, মুসলমানদের জন্য। সালাম সবার জন্য, কথা বলে সালাম সকলের জন্য।
জোরে বলেন সকলের জন্য। যারা সালাম দেয় না ওদের মুসলমানের খাতায় তোলা এখনো হয় নাই। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের খাতাতে যদি উঠতে চাও দরজার কাছে প্রথমে গিয়ে সালাম দাও। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শুনে রেখে দাও। আমি আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি প্রথম মুসলমান তোমাদের শোনাচ্ছি, ওই মুসলমানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্যাম্পল ফাইলে মাল যদি মিল না খায় কোম্পানি নেবে? জোরে বলো। দেখতে যতই সুন্দর হোক আর ডিজাইন হোক, স্যাম্পলে যদি না মেলে কোম্পানি মাল নেবে না। আমার নবীর সাথে যদি জীবনী না মেলে তুমি মুসলমান হতে পারো? আরো জোরে বলেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। শেষ জীবনে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা। ও আয়েশা আমি এসেছি। আল্লাহ নবী সালাম দেয়, আয়েশা চুপ করে বসে থাকে, আবার সালাম দেয়, আয়েশা চুপ করে বসে থাকে, আবার সালাম দেয়। আমাদের আয়েশা চুপচাপ বসে থাকেন, কোনো জবাব দেন না। বাবাজিরা তৃতীয়বার সালাম দেওয়া হয়ে গেছে, নবী দরজার বাইরে চুপ করে বসে গেছে, অপেক্ষা করে বসে আছে। আমার আয়েশা কাঁচা ঘুমে ডাকা ঠিক হবে না। আয়েশার ঘুমটা যখন ভেঙে যাবে, আমি রাসূল আমাকে দেখতে পেলে বাহু ডুরে নেবে, ভালোবাসা বাড়বে। নবী বাইরে বসে গেছে, ঠিক তখনই দরজাটা খুলে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর হাবিব, বিআদবি হলে মাফ করে দেবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি আয়েশা আপনার প্রতিটি সালাম শুনেছি, সালামের জবাব দিয়েছি, কিন্তু আমি আয়েশা সালামের জবাবটা এতটা আস্তে দিয়েছি যেটা দরজার বাইরে পর্যন্ত আসে না। কারণ কি? কারণ কি এমন কেন করলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন, আমাকে দিদার করা সম্ভব হবে না। আপনি আল্লাহ দিদার করে এসেছেন, দিদার করা নবীর সালামটা আমি চাচ্ছিলাম একটু বড় হয়ে যাক। আপনি যতবার সালাম দেবেন আমার উপরে রহমতের বর্ষণ হবে। স্বামীর সালামটা বিবির জন্য রহমতের চাদর, আমি চাচ্ছিলাম আরো বেশি করে আপনি সালাম দেন, আমি আয়েশা আল্লাহ রহমতে একটু আবৃত হয়ে যায়। আমাদের দেশের বউদের সালাম দিলে আজ বাবু কে রে, এই চাওয়াল্লা দেখতো কে বলছে, ও দাদি দাদু হয়েছে, তো দাদু আবার সালাম দিলে তারা বল ভিক হবে না। ছোট ছেলেকে বলছে ও দাদু ভিক হবে না, বলছে বিশ্বাস করো দাদি বলেছে ভিক হবে না। দাদু তুই কার সাথে গল্প করছিস? তুই দাদু গিয়ে বলছে তুমি ওইরকম সালাম দেয়। আমি মনে করছি মনে হয় ফকিরে এসে জাতির কপালে চাঁটা মারতে হয়। বউ আমাকে ফকির ভাবে, ও মনের মাথায় বিড়ি খায় আর নিজের জমিদার ভাবে। এরম মাল এখানে নাই, আমাদের দিকে আস। কি আমার আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সালাম সবার জন্য নয়, কাদের জন্য? জোরে বলে, মুসলমানের জন্য। আজ এই রমজান মুসলমানের জন্য। এই জন্য এরকম জিজ্ঞেস করুন, কোরআনের শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। কাদের জন্য? এই জোরে বলো, সবার জন্য। জোরে বলেন, সবার জন্য। এবার জিজ্ঞাসা করো আল্লাহ মুসলমান কারা? আমরা তো সবাই মুসলমান, হ্যাঁ না না বলো? ওটা তুমি ধারণা করেছো, সার্টিফিকেট দিয়েছো। রবের কাছে জিজ্ঞাসা করো রব মুসলমানের নমুনা বলো। তো কোরআন বলছে আমাকে খোলো। আমার পূর্বের বক্তা বলে গেছে কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। বলেছে না বলে নাই? আমি ইংরেজি জানি না, বলি না, কিন্তু শুনে ফেলেছি, বলে ফেললু। কিছু মনে করবেন না, কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, ওইটা শুনেছিলেন তো, ওর পরে স্কুলে বলতে পারবো না।
যা বলেছি বলেছি, ভুল হলে মাফ করে দেবো। মৌলানা আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি ইংরেজি MA করেছেন, তো মাঝে মাঝে ইংলিশ একটা দুটো বলতে পারেন না? সবাই বলে। তো বলে, শোন, ভাষাটা মুনাফিকের, বুঝলি, শিখেছি ওই হারাম করে জব্দ করার লেগে বলার জন্য না, আমার মাতৃভাষা আমার কাছে ভালো। সোজা করেছে না কি জি বলো? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিনা, আছে কিনা জানি না, কি জি, বাংলা বলতে থতমত, ইংরেজি বলে হ্যাঁ, তখন বুঝতে হবে মাল আরামি মাল, প্রোডাকশন আলাদা, ফিল্টার আলাদা। এখানে পাশে বসে হাসে, বোকা কোথাকার। মুসলমানের ছেলে সোজা করে বাংলা বলতে পারে না, ছেলেকে একবার পানির মতো বলাচ্ছে। কথা বলছেন না, বলছেন না? এই জন্য ভাবেন বসে বসে, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রোজা ইমানদারদের জন্য দিয়েছি। তো বলে আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদের নমুনা বলো তো। কোরআন বলছে ওয়াল্লাযী, এই আয়াতটা মনে রাখবেন, বাকি সব বলে যান। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বুঝতে না পারলেও সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা শুনে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক শোনা, ইমানদারদের কোনো পাপ থাকে না, থাকতে পারে না, আর আমি ইমানদারদের কোনো পাপ রাখবো না, কথা দিয়েছি। আমরা সকলে জানতাম তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়, জানি না? জানি না, কথা বলেন না। তো আমরা তওবা করবো সবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইমানদারদের তওবা করতে লাগে না, আমি ওদের তওবা করিয়ে নিয়েছি, ওরা জানে না। এই বিষয়ে আজ বয়ান করবো না, তবে শুনিয়ে রাখছি, ইমানদারদের তওবা করতে লাগে না, ওদের তওবা আল্লাহ করিয়ে নিয়েছে, ও জানেই না, ও জানেই না। এবার শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, পাক্কা ইমানদারদের গুনাহ মাফ, গুনাহ চলে বলেন, গুনাহ মাফ। আর কি দ্বিতীয় পুরস্কার হলো, আমি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের খাবার খাওয়াবো, কখনো তাকে কারো কাছে লাঞ্ছিত করব। যদি বলেন, বাস দুটো কথা শুনে নেন, কিন্তু কাজ তিনটে, ফল দুটো, কাজ কটা? যদি বলেন কটা? 1 নম্বর ইমানদার আছে কোথায়? 10 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে, বাঁদিকের পৃষ্ঠাদের নিচে থেকে ঠিক 5টা লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আমার ইমানদার তারা, আমি তাদের ইমানের সার্টিফিকেট দিচ্ছি। আমি ডাকলে সঙ্গে সঙ্গে হাজিরি দিয়েছে যারা ইমানদার হলো। যদি বলেন, আমরা হাজিরি দিয়েছি, তিনি ডাকার পরে আমার ইচ্ছা মতো, বলেন বলেন, আমরা যে যতটুকু নামাজ কালাম পড়ি আল্লাহর হুকুম মতো না আমার ইচ্ছা মতো? কথা বলেন, জোরে বলেন। আল্লাহর হুকুম মতো জোহরের নামাজ আসরের পরে পড়েছেন, চোট কোথাকার। আল্লাহর হুকুম মতো, যদি বলো ফজরের নামাজ জোহরের সময় পড়েছেন আল্লাহর হুকুম মতো। কি উল্টো পাল্টা উদ্ভট বকে, ভাবি না, আরে কথা বুঝে বলতে হয়, বোকা কোথাকার। যখন মন গেছে জামাতে গেছি, যখন মন গেছে যাই নাই, যখন মন গেছে পড়েছি, যখন মন গেছে পড়ি নাই, শরীরে একটু কষ্ট বুঝেছি পড়ি নাই, যখন যা খেয়াল গেছে তাই করছি। কোনোদিন সুন্নত পড়েছি, কোনোদিন পড়ি নাই, কখনো নফল পড়েছি, কখনো নফল পড়ি নাই, কখনো আজান শুনে গেছি, কখনো আজান শেষ হয়ে যাওয়ার পর যখন মন গেছে তখন গেছি। আর কেউ ডাকতে গেলে কি বলেছে, ঠিক আছে যাবো, আপনি এসেছেন যাবো, চেষ্টা করব, দেখি যদি সময় হয়, কাজ যদি ফাঁকা হয়, কেউ যদি আমাকে না ডাকে, বউ যদি হাত ধরে না রাখে, মানে যাবে। কথা বলে, এতগুলো বাহানা বলেছে, তার মানে মালেরা যাবার ইচ্ছা। যদি বলেন, এরা আল্লাহর হুকুমে কথা। আর যত রকমের যা কিছু আছে সব ছেড়ে যেতে বলেছে। কাজ ছেড়ে যাব, দোকান বন্ধ করে যাব, দেখি খানিক পরে যাব, খদ্দেরটা ছেড়ে যাব না, ডেকেছে সারা যাব।
কোরআন এর জন্য শুনিয়ে দিচ্ছে। শোনো, আমি সপ্তাহে একদিন দেখেছি তোদেরকে সবাইকে। দেখেছেন দেখেন সবাইকে না, শুধু কেন আমাকে? জোরে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এদিকে তাকান। এই বাবা এদিকে তাকান, কথা মাথায় নোট নেন। আমি চলে গেলে কাল সকালবেলা মোড়ের মাথায় জলচা আরেকবার করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। 28 পারা সূরা জুমার 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইনের পরে আল্লাহ পাক বলেন, আই ঈমানদার, তোমাদের জুমার নামার জন্য ডেকেছি। কাদের ডেকেছে? ঈমানদারদের। পাক্কা ঈমানদার হলো তারা বিবিকে পাঠিয়ে বন্ধনের লোন খাচ্ছে যারা, সত্যিকারের ঈমানদার। সুদের ব্যবসা করে যারা, সত্যি ঈমানদার তারা। বাবাজিরা, সোনারা লালেরা, 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, ঈমানদার তারা। কোরআন শুনেন কি বলছে আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানের ধারণা কান্নেওয়ালারা, ঈমানের দাবি কান্নেওয়ালারা, যদি ঈমানের দাবিতে সত্য হতে চাও তাহলে এখনই থেকে, এই মুহূর্ত থেকে সুদের টাকা থেকে তওবা করে নাও। ফাইলাম তাফালু, এরপরে যদি তোমরা এই কাজে ডুবে থাকো তাহলে আমি তোমার বিপক্ষে, আমার নবী তোমার বিপক্ষে, তুমি ঈমানদারের খাতা থেকে বাদ পড়ে গেছো। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অতএব ঈমানদার হলো তারা কোরআন শুনে সুদের টাকা থেকে বসে বসে তওবা করে বাড়ি ফেরে যারা, ঈমানদার হলো। কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।